বন্ধুরা, আজকে আমি দেখাতে যাব যে কিভাবে আপনি ডাচ বাংলা ব্যাংকে ডিপোজিট স্লিপ পূরণ করবেন এবং টাকা ডিপোজিট দিবেন। তো ডাচ বাংলা ব্যাংকে আমরা জানি যে ডাচ বাংলা ব্যাংকে ক্যাশ টাকা ডিপোজিট স্লিপের ফর্ম একটা, তারপর রকেটের টাকা ডিপোজিটের ফর্ম একটা, তারপর এজেন্ট ব্যাংকিং এর ডিপোজিট ফর্ম হলো আরেকটা। তো সবগুলি আমি একের পর এক দেখাবো। তো অনেকের এই প্রবলেমটা হয় যে কিভাবে টাকা ডিপোজিট দিবে বুঝতে পারে না, বা ফর্মটা ফিল আপ করতে পারে না, ডিপোজিট স্লিপটা ফিল আপ করতে পারে না। সেই জন্য আমার টিউটোরিয়ালটা করা, এবং অনেক কোশ্চেন করে যে ভাই এই ধরনের একটা টিউটোরিয়াল দেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডাচ বাংলা ব্যাংকের ডিপোজিট স্লিপ পূরণ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। যে আপনি যেই ব্রাঞ্চে টাকা ডিপোজিট দিবেন সেই ব্রাঞ্চের নাম উপরে লিখতে হবে ডিপোজিট ব্রাঞ্চ। সাপোজ আমি উত্তরা ব্রাঞ্চে টাকা ডিপোজিট দিচ্ছি, তখন লিখতে হবে উত্তরা ব্রাঞ্চ, উত্তরা। তারপর অ্যাকাউন্টের নাম, কি নামে অ্যাকাউন্টটা আছে আমি নামটা লিখে দিলাম। তারপর এদিকে দিতে হবে আপনার ডেট, কোন তারিখে আপনি টাকাটা ডিপোজিট দিচ্ছেন। তারপর অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্ট এর নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিতে হবে। তারপর এদিকে লিখতে হবে যে আপনি কত টাকার কত টাকার কতটা নোট। সাপোজ 1000 টাকার 10টা নোট এখানে বসিয়ে দিলাম। তারপর 500 টাকার 5টা নোট, 2500 টাকা। তারপর 100 টাকার 2টা নোট 200, 50 টাকার নোট একটা 50, টোটাল হলে 12,750। এখানে এদিকে আপনি কথায় লিখে দিতে হবে 12,750 অনলি। ডিপোজিট নেম, যে ডিপোজিট দিচ্ছে তার নাম এখানে বসিয়ে দিতে হবে। তারপর ডিপোজিটের অ্যাড্রেস, সাপোজ হাউস নাম্বার 7, রোড নাম্বার 7, সেক্টর 10, উত্তরা। আমি বসিয়ে দিলাম এর মতো। আপনার অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দিবেন। সেল ফোন নাম্বার দিয়ে নেবেন রিলেশনশিপ উইথ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ এই অ্যাকাউন্টের সাথে, এই অ্যাকাউন্ট ব্যক্তির সাথে বা কোম্পানির সাথে আপনি কি সম্পর্ক। আমি দিলাম ব্রাদার্স। তো আপনি এদিকে দিতে পারেন বিজনেস, অথবা দিতে পারেন অফিসিয়াল, এরকম যদি হয় তাহলে দিতে পারেন। ডিপোজিটের সিগনেচারটা আপনি এদিকে দিয়ে নেবেন। সিগনেচার ছাড়া তো অবশ্যই ডিপোজিট নেবে না। এইগুলো আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে ক্যাশ টাকা ডিপোজিট দেন। এখন দেখাবো যদি ডাচ বাংলা ব্যাংকে আপনি চেক ডিপোজিট দেন তাহলে কিভাবে ফিল আপ করবেন। তো সাপোজ আমি উত্তরা ব্রাঞ্চে টাকা ডিপোজিট দিচ্ছি, তখন আপনি এখানে লিখে দিতে হবে উত্তরা। অ্যাকাউন্টের নাম বসিয়ে দিতে হবে, অ্যাকাউন্টের নাম্বার এদিকে বসিয়ে দিতে হবে। আমি শূন্য রেখেছি, আপনার অ্যাকাউন্টের নাম্বার আপনি বসিয়ে দিবেন। তারপর চেক নাম্বার এন্ড ডেট। চেক নাম্বার আমি দিয়ে দিলাম। চেক নাম্বার আমরা জানি, চেক নাম্বার প্রত্যেক চেকের উপরে থাকে। চেক নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর ডেট দিয়ে নেবেন, ওই চেকটা কয় তারিখের বা কয় তারিখে অনার হবে। তো ওই অনার ডেট লিখে দিতে হবে 03072020। তারপর ব্যাংক এন্ড এ ব্রাঞ্চ। ব্যাংক দিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্রাঞ্চ হলো গুলশান ব্রাঞ্চ। তারপর ওইদিকে আপনাকে এই কত টাকার কতটা নোট, এগুলি লিখতে হবে না। আপনাকে চেকে যত ফিগার থাকবে, সাপোজ 50,000 টাকার চেকে আছে, চেকের ফিগারটা এখানে লিখে দিতে হবে। তারপর টোটাল জায়গা ফিগারটা লিখে দিতে হবে 50,000 অনলি, কথায় লিখে দিতে হবে। ডিপোজিটের নেম সাপোজ আক্তার। তারপর ডিপোজিটের অ্যাড্রেস হাউস 7, রোড 7, সেক্টর 10, উত্তরা। সেল ফোন নাম্বার দিয়ে নেবেন এদিকে। তারপর রিলেশনশিপ উইথ অ্যাকাউন্ট হোল্ডার, সাপোজ ব্রাদার্স, অথবা আপনার যে অফিসিয়াল হয় তিনি অফিসিয়াল দিবেন, বা বিজনেস হলে বিজনেস দিবেন। এদিকে সিগনেচার দিয়ে দিতে হবে। এগুলো আপনি যদি চেকে ডিপোজিট দেন। আচ্ছা, এখন যদি আপনি রকেটে টাকা কিভাবে ডিপোজিট দিবেন। রকেটে টাকা ডিপোজিট দেওয়ার ক্ষেত্রে আপনি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কোন ব্রাঞ্চে টাকা ডিপোজিট দিচ্ছেন সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দিতে হবে। তারপর ডেট দিতে হবে, আর অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টটা কি নামে করা, সেই নামটা এখানে লিখে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা 0171478 সাপোজ। এদিকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, রকেট নাম্বারটার লাস্টের ডিজিটটা সহ আপনি এদিকে লিখে দিতে হবে।
টোটাল অ্যামাউন্ট লিখে দিতে হবে। সাপোজ 10,000 টাকা আমি ডিপোজিট দিব, অ্যামাউন্ট ইনওয়ার্ড 10,000 অনলি। ডিপোজিটের নেম সাপোজ আমি দিলাম আক্তারুজ্জামান। তারপর সেলফোন, আপনার সেলফোন দিয়ে নেবেন, যে সেলফোন যে ডিপোজিট দিবে তার সেলফোন নাম্বার। ডিপোজিটের অ্যাড্রেস দিয়ে দিলাম হাউস 8 রোড 8 সেক্টর 10 উত্তরা ঢাকা। তারপর ডিপোজিটর সিগনেচার দিয়ে নেবেন, রিলেশন উইথ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ ওই অ্যাকাউন্ট হোল্ডার সাথে এইখানে যে নামটা দিবেন অ্যাকাউন্ট নেম, তার সাথে আপনার কি সম্পর্ক, আমি দিলাম ব্রাদার্স। তারপর দুইটা ফর্ম থাকবে, উপরে একটা নিচে একটা। নিচের ফর্মটা আপনাকে সিগনেচার দিয়ে ব্যাংক থেকে দিয়ে দিবে। এখন আসেন যে ডাচ বাংলা ব্যাংক যদি আপনার এজেন্ট ব্যাংকিং হয়, তাহলে এজেন্ট ব্যাংকিং এর টাকা ডিপোজিটের ফর্মটা কিভাবে আপনি ফিল আপ করবেন। এদিকে আপনি কোন ব্রাঞ্চে টাকা ডিপোজিট দিচ্ছেন, সাপোজ আমি উত্তর দিচ্ছি, তখন উত্তরটা লিখে দিব। অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট কি নামে করা, নামটা লিখে দিতে হবে। অ্যাকাউন্ট নং, অ্যাকাউন্ট নং এদিকে বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট করার সময় একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা এদিকে বসিয়ে দিতে হবে। তারপরে এদিকে জমাকারীর স্বাক্ষর, জমাকারীর নাম, যে জমা দিবে তার নাম বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্টদারের সাথে জমাকারীর কি সম্পর্ক, আমি দিলাম ব্রাদার্স। আপনার অফিসিয়াল হলে অফিসিয়াল, বা বিজনেস হলে বিজনেস, আদার্স অন্য কোনো পারপাস রিলেশন হলে আপনি এখানে দিতে পারেন। জমাকারীর ঠিকানা দিলাম হাউস 7 রোড সেক্টর 10 উত্তরা। জমাদানকারীর ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন। জমার পরিমাণ 12,950 অনলি। তারপর এদিকে আছে জমা কারণ, আমি দিলাম বিজনেস, আপনার অন্য কোনো পারপাস হলে দিতে পারেন। এদিকে টেরিটরি কোড যখন আপনি টেরিটরি একটা কোড থাকবে আপনাকে দেওয়া হবে, বা আপনার কাছে যে ডাচ বাংলা এজেন্টের যে লোক আছে, আপনার কাছে যে যাবে তার একটা আইডি আছে, সেই আইডিটাও আপনাকে ওই ওই টেরিটরি উনি আপনাকে বলে দিবে, সেই টেরিটরি আইডিটা এদিকে দিয়ে নেবেন। তারপর এদিকে আছে যে ক্যাশ, সাপোজ আমি 1,000 টাকা নোট দিচ্ছি 10টা, এখানে আপনি কতটা নোট দিচ্ছেন, 10টা লিখে দিবেন। 500 টাকা নোট 5টা, 2,500 টাকা, 100 টাকা নোট 2টা, 2,000 টাকা 500 টাকা 5টা, এরকম ভাবে লিখে দিতে হবে। লিখে টোটালটা লিখে দিতে 12,950। এইগুলো আপনি তারপর নিচে জমাদারের স্বাক্ষর দিতে হবে। এই যে এখন হলো যদি আপনি চেকে ডিপোজিট দিতে চান, তাহলে এখানে চেকের নাম্বারটা লিখে দিতে হবে, চেকের ব্যাংকের নাম্বারটা লিখে দিতে হবে। তারপর শাখার নাম্বার লিখে দিতে হবে, মানে ওই চেকটা কোন শাখার, চেকের নাম্বারটা লিখে দিতে হবে। তারপর চেকের তারিখটা লিখে দিতে হবে। ওই পাশে আপনার কোয়ান্টিটি দেওয়া দরকার নাই, 10টা 5টা 2টা 5টা এই কোয়ান্টিটি দেওয়া দরকার নাই। যখন আপনি চেকে জমা দিবেন, চেকে যখন টাকা দিবেন তখন এই কোয়ান্টিটি দেওয়া দরকার নাই। এখানে চেকে যত থাকবে, সাপোজ চেকে যদি 50,000 হয়, তাহলে 50,000 টাকা লিখবেন উপরে, লিখে টান দিয়ে তারপরে এখানে লিখবেন 50,000। অর্থাৎ চেকে যদি আপনি ডিপোজিট দেন, তাহলে চেকের এই ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে। পাশাপাশি আপনার এদিকে কোনো কোয়ান্টিটি দিতে হবে না, চেকে যত থাকবে এত এখানে লিখে দিলেই হবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। Thanks for watching. If you think my video is more informative and helpful for you, please like, comment, and subscribe my channel. Thanks for watching. If you think my video is more informative and helpful for you, please like, comment, and subscribe my channel. Thanks for watching.